এটা হচ্ছে দেশি মোরগের মাংস। আর এই মোরগটা হচ্ছে আমার মায়ের হাতে পালা, একদম বাড়িতে পিওর হাতে পালা দেশি মোরগের মাংস আজকে আমি রান্না করব। আর সাথে কি কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পোলার চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। আর ওখানে মাংসটা ধুইনি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চলে আসলাম চুলাতে, আর চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে পাতিলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে একটু কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে খুব ভালো করে এটা আমি ভেজে নেব, কারণ এটা ভাজার উপরে ডিপেন্ড করবে আমার মাংসের স্বাদ। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। নেয়ার পরে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা। এখানে আছে হচ্ছে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, এরকম গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে আছে জিরা, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে ধনিয়া, এরকম সব কিছু দিয়ে বাটা রয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো। মানে এক এক করে গুঁড়ো মশলা আমার যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটু প্যাকেট মশলা, মানে মাংসের মশলা। মাংসের মশলাটা দিলে এক্সট্রা একটা স্বাদ আসে, তাই না? অনেক ভালো স্বাদ আসে, এই জন্য দিয়ে দিলাম মাংসের মশলা। দিয়ে খুব ভালো করে এখন এটা নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে অলরেডি, দেখে বুঝতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে মাংস, আর আমি সাথে কিছু নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটাও আমাদের গাছের নারকেল, একদম পিওর। মানে মারা যখন গ্রাম থেকে আসে, আমার বাড়ি থেকে কেউ যখন আসে, তখন পিওর সব কিছু নিয়ে আসে, খুব ভালো লাগে। কারণ আমরা যেগুলো কিনে খাই সেগুলো তো আসলেই একটাও, মানে কি বলবো, ভালোও না সস্তিও না, তারপরও খেতে হয়। কিন্তু যখন গ্রাম থেকে আসে তখন এত পিওর জিনিস নিয়ে আসে যেটা খেতেই ভালো লাগে। তো যাই হোক, মশলার মধ্যে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম গরম পানি মাংসটা কষানোর জন্য। যেহেতু দেশি মুরগি, একটু সময় লাগবে। তো আমার মা যখনই আমার জন্য হচ্ছে দেশি মুরগি, মানে দেশি, এখানে তো সব মুরগিকেও মুরগি বলে, মোরগকেও মুরগি বলে, বাট আমাদের গ্রামে মোরগকে মোরগই বলে, মুরগিকে মুরগিই বলে। তো যখনই নিয়ে আসে, মানে মোরগ দেখে নিয়ে আসে, মানে সব সময় আমার জন্য মোরগ নিয়ে আসে। মোরগের মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আর কি, আমি ওপাশে তো গরম পানি বসিয়েই রাখছি। গরম পানি দিয়ে রান্না করলে একটু দ্রুত সেদ্ধ হবে, যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ওই চুলাতে দিয়ে দেব। তাহলে এই চুলাতে আমি আরেকটু কাজ করতে পারবো, কারণ আমার রান্না বাড়া তো আরও আছে। এখন দিয়ে দিলাম ওই চুলাতে, আর এই চুলাতে আমি নতুন করে একটা পাতিল বসিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পাতিলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে তেলটাও আমি গরম করে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে অলরেডি, আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভাজবো, যেহেতু পোলাও রান্না করব। খুব বেশি কালার করা যাবে না, তাহলে পোলাওর কালারটা সুন্দর থাকবে না। তো আমি হালকা করে নাড়াচাড়া করে, এই যে একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম পোলার চাল। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, কারণ এই ভাজার উপরে আমার পোলাও ঝরঝরে হবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা মশলা। তার মধ্যে আছে হচ্ছে তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে কিশমিশ। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা। তার আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাথায় একটু হালকা করে ফেলে দিয়েছি। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আমি বারবারই ভুল করতেছি, আদা রসুন বাটা না, এখন দিয়ে দিলাম নুন। মাথাটা গেছে একবারে খারাপ হয়ে, যাই হোক, মানে গরমে প্রেশারে মাথাটা এলোমেলো হয়ে গেছে। কারণ বারবার রান্নাঘরে আসতে হচ্ছে, যেহেতু আত্মীয় স্বজন আছে, মাথাটা এলোমেলো হয়ে গেছে। সবাই একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেখবেন। তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন ফাইনালি সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কখন থেকে দিচ্ছি দেবো, কারণ ভয়েসটা পরে দিই তো একটু ঝামেলা হয়, একটু গরমিল হয়ে যায়। কিছু করার নেই, সবাই একটু চেষ্টা করবেন সুন্দর দৃষ্টিতে দেখতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, টেস্টটা দারুণ আনবে।
যে কোনো তরকারিতে সামান্য চিনি দিলে কিন্তু আপনার তরকারিটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। যাই হোক, চিনিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলেও কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। ভালো মন্দ খাওয়া শুধু খাওয়া নয়, অনেক প্রসেসের ব্যাপার আছে, কষ্টের ব্যাপার আছে, বাট খেতে তো দারুণ লাগে, কেন করবো না। যাই হোক, আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি মিশিয়ে নেব খুব ভালো করে। মিশিয়ে নিয়ে তারপরে আমার হচ্ছে যুদ্ধ পানি দেওয়া। কারণ আমি তো আন্দাজে পানি দিতে পারি না, দিলে হয়তো বা হয় নরম হয়ে যাবে, নাই শক্ত থাকবে, এই জন্য আমাকে হাতে মেপে পানি দিতে হয়। মানুষটা যেহেতু ছোটোখাটো, আমি বুঝতে পারি না এখনও ওইভাবে রান্নার আমার তাক আসেনি, তাই আর কি মেপে মেপে পানি দিচ্ছি। কোনো সমস্যা নাই, যেহেতু আমি যদি গরম পানি আমি হাতে করে মেপে দিতে পারি তো অন্য কারো সমস্যা হওয়ার কোনো কথাই না। যাক, আমি দিয়ে দিচ্ছি পানি। তো আমি একদম সুন্দর করে যে কাপে আমি চাউল নিয়েছিলাম তার ডাবল আমি পানি দিয়ে দিয়েছিলাম। কিন্তু একটা দারুণ মজার কথা কি জানেন, যে পানিটুকু আমি গরম করেছি সম্পূর্ণটুকু আমার চালে লেগেছে, বাট আমি এমনিতেই দিতে সাহস পাইনি। ওই একটা একটা করে আমি সুন্দর করে মেপেই দিয়েছি, তাহলে কি পাগল আমি, চিন্তা করেন। যাই হোক, সব কিছু দিয়ে এখন এটা আমার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এত ভোরবেলা তারপরেও আমার সাইড দিয়ে গাড়ি যায়। যাই হোক, এই যে আমার পোলাও দেখেন, দিয়েছিলাম অল্প চাউল আর একদম ফেপে ফুলে একদম পুরো এক পাতিল করে দিয়েছে, কত ভালো লাগছে তাই না? আর কালারটাও দারুণ আসছে, খেতেও টেস্টি ছিল। আর এই তো ফাইনালি আমার মাংস। তো দেশি মুরগির মাংস দিয়ে পোলাও খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, নিশ্চয়ই সেটা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা চলে এসেছি খেতে। আর হচ্ছে এখন এই যে সাথে দুইটা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে মাংস, পোলাও, তো সবাই মিলে খেয়ে নেবো। শসা টসা যা যা লাগে